মেদিনীপুরের বিদায়ী সাংসদ তথা বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী সম্পর্কে ফের জল্পনা উস্কে দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে কুণাল ঘোষ দাবি করেন যে দিলীপ ঘোষ অগ্নিমিত্রা পালকে হারাবেন। অগ্নিমিত্রা পালের উচিত দিলীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা। নিজের বক্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন কুণাল। তিনি বলেন যে দিলীপ ঘোষ গত 5 বছর ধরে মেদিনীপুরের মাটিতে চাষ করলেন, হঠাৎ করে তার কেন্দ্র বদল করে দেওয়া হলো। দিলীপ ঘোষের অনুগামীদের তরফে তার কাছে খবর আছে বলে দাবি করেছেন কুণাল। তিনি দাবি করেন যে দিলীপ ঘোষ নাকি তাদের বার্তা দিয়ে দিয়েছেন যে অগ্নিমিত্রা পালকে হারানোর জন্য। ভোটের দিন চুপচাপ জোড়া ফুলে ছাপ দেবে বলেও দাবি করেন তিনি। কি বলছেন কুণাল ঘোষ, শুনব। অগ্নিমিত্রা পালের উচিত দিলীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ করা, কারণ দিলীপ ঘোষই অগ্নিমিত্রা পালকে হারাতে চলেছেন মেদিনীপুরে। দিলীপ ঘোষকে 5 বছর ধরে দিলীপ ঘোষ লোকটা মেদিনীপুর চাষ করলেন, তাকে যেভাবে অপমানজনকভাবে তার কেন্দ্র থেকে পাঠিয়ে দিল অন্য জায়গায়, আর অগ্নিমিত্রা পালকে মেদিনীপুরে পাঠিয়েছে আদি বিজেপিরা, যাদের সম্মান আছে, মেরুদণ্ড আছে দিলীপদার প্রতি মিনিমাম, তাদের সঙ্গে আমাদের আইডিওলজিক্যাল ব্যাটেল আছে, বা দিলীপ ঘোষের প্রতি যাদের টান আছে বিজেপির, তারা তো বলছে, বিজেপি থেকে বলছে দিলীপ দা মানে দিকে দিকে ঘুরছে দিলীপের বার্তা, চুপচাপ জোড়া ফুলে ছাপ। 26শে মার্চ সন্ধ্যে 6:30টায় এনআইএর এসপি ধনরাম সিং এর নিউ টাউনের বাড়িতে এন্ট্রি নিয়েছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। তার লিস্ট তুলে দিয়ে বলেন যে কোনো এলাকায় কাদেরকে গ্রেপ্তার করতে হবে। আমরা রাজ্য সরকারকে অনুরোধ করছি অবিলম্বে ধনরাম সিং এবং তার বিরুদ্ধে প্রসিডিং শুরু করে দেওয়া হোক, এফআইআর করা হোক। যদি কেউ এইগুলো অস্বীকার করেন 48 ঘন্টার মধ্যে জিতেন্দ্র তিওয়ারি ঢুকছেন, সিসিটিভি ভিডিও প্রকাশ করে দেব। ভূপতিনগরে এনআইএ হানা নিয়ে বিজেপির জিতেন্দ্র তিওয়ারির বিস্ফোরক অভিযোগ, তাকে নিয়ে ইতিমধ্যে বিস্ফোরক অভিযোগ করেছেন কুণাল ঘোষ। আর অন্যদিকে অভিযোগ প্রমাণ না হলে 7 দিন পর আইনি নোটিশ দিয়ে তাদের বিরুদ্ধে মানহানির মামলা করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন জিতেন্দ্র তিওয়ারি। রবিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে এমনটাই অভিযোগ করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এবং চন্দ্রিমা ভট্টাচার্য। কি বলেছেন কুণাল ঘোষ, শুনবো। আরে যেতেও খুব স্পষ্টভাবে অভিযোগ আনছি। 26শে মার্চ 2024 এনআইএর সুপার এসপি ধনরাম সিং এর কলকাতার বাড়িতে যান বিজেপির নেতৃত্ব। তারা দেখিয়ে দেন, লিস্ট তুলে দেন কোন কোন এলাকায় কাদের গ্রেফতার করতে হবে। সেই অনুযায়ী এনআইএ ঠিক করে যে তল্লাশি করে সেই জায়গায় আতঙ্ক ছড়িয়ে তৃণমূলের বুথকর্মী নেতাদের আনবে। 26শে মার্চ সন্ধে 6:30 এনআইএর এসপি ধনরাম সিং এর নিউ টাউনের বাড়িতে এন্ট্রি নিয়েছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। এটা ভিজিটার্স বুক, এটা এনআইএর এসপি ধনরাম সিং এর বাড়ির ভিজিটার্স বুক। সেখানে দেখা যাচ্ছে, আপনাদের কপি দিয়ে দেওয়া হয়েছে, জে কে তিওয়ারি, তার অ্যাড্রেস দেওয়া হয়েছে সরস্বতী নিকেতন 5th ক্যামাক স্ট্রিট, কলকাতা। এই সরস্বতী নিকেতন 5 ক্যামাক স্ট্রিট, কলকাতা, এটি হচ্ছে জিতেন্দ্র তিওয়ারির মেয়ে পল্লবী তিওয়ারির বাড়ি। এবং এই বাড়িটা 5 নম্বর ক্যামাক স্ট্রিটে, যেখানে 2 জন সেন্ট্রাল পুলিশের গার্ড সব সময় থাকে। তিনি আরো বলেন যে সেদিনে প্যাকেটে টাকার লেনদেন হয়েছিল কিনা তদন্ত চাই। পুলিশকে তদন্ত করে দেখতে হবে যে এই ভিজিটার্স বুক আর এই যে তালিকা ইতিমধ্যেই সামনে এসেছে তার সত্যতা পুলিশ আরো একবার প্রমাণ করুক। ধনরাম সিং এবং জিতেন্দ্র তিওয়ারির লোকেশন তদন্ত করে দেখা হোক। কি বলেছেন কুণাল, শুনবো। সেদিন প্যাকেটে
টাকার লেনদেন হয়েছিল কিনা তদন্ত চাই। পুলিশকে তদন্ত করে দেখতে হবে যে এই ভিজিটার্স বুক, সেখানে ভিজিটার যে ঠিকানায় যাচ্ছেন আর এই লিজ রেন্ট, সেটা তার সত্যতা পুলিশ আরো একবার প্রমাণ করুক। তাদের দুজনের অর্থাৎ ডিআর সিং, ধনরাম সিং এবং জিতেন তিওয়ারি, তাদের মোবাইল ফোনের লোকেশন প্রমাণ করা হোক, খতিয়ে দেখা হোক, তদন্তে আনা হোক। এরপরে হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা রাজ্য সরকারকে অনুরোধ করছি অবিলম্বে ধনরাম সিং এর বিরুদ্ধে প্রসিডিং শুরু করে দেওয়া হোক। আর এই নিয়েই রীতিমতো সরগরম হলো কুণাল ঘোষের বক্তব্যকে কেন্দ্র করে। কি বলেছেন কুণাল ঘোষ, শুনবো। আমরা পুলিশকে, রাজ্য সরকারকে অনুরোধ করছি অবিলম্বে ধনরাম সিং এর বিরুদ্ধে প্রসিডিং শুরু হোক, এফআইআর হোক। কি করে আচরণবিধির পরে এনআইএ এর একজন অফিসার সন্ধ্যাবেলা গোপনে লুকিয়ে, আর যদি এগুলো কেউ অস্বীকার করেন 48 ঘন্টার মধ্যে জিতেন তিওয়ারি ঢুকছে, ভিডিও রিলিজ করে দেবো, সিসিটিভির ফুটেজ রিলিজ করে দেবো 48 ঘন্টার মধ্যে যদি কেউ কন্ট্রাডিক্ট করে। মেদিনীপুরের বিদায়ী সাংসদ তথা বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী সম্পর্কে ফের জল্পনা উস্কে দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে কুণাল ঘোষ দাবি করেন, দিলীপ ঘোষ অগ্নিমিত্রা পালকে হারাবেন, অগ্নিমিত্রা পালের উচিত দিলীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা। নিজের বক্তব্যের ব্যাখ্যাও দিলেন কুণাল। কি বলেছেন শুনবো। অগ্নিমিত্রা পালের উচিত দিলীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ করা, কারণ দিলীপ ঘোষই অগ্নিমিত্রা পালকে হারাতে চলেছেন মেদিনীপুরে। দিলীপ ঘোষকে 5 বছর ধরে দিলীপ ঘোষ লোকটা মেদিনীপুর চাষ করলেন, তাকে যেভাবে অপমানজনকভাবে তার কেন্দ্র থেকে পাঠিয়ে দিল অন্য জায়গায়, আর অগ্নিমিত্রা পালকে মেদিনীপুরে পাঠিয়েছে। আদি বিজেপিরা যাদের সম্মান আছে, মেরুদণ্ড আছে দিলীপ দার প্রতি মিনিমাম, তাদের সঙ্গে আমাদের আইডিওলজিক্যাল ব্যাটেল আছে, বা দিলীপ ঘোষের প্রতি যাদের টান আছে বিজেপির, তারা তো বলছে, বিজেপি থেকে বলছে দিলীপ দা মানে দিকে দিকে ঘুরছে দিলীপের বার্তা, চুপচাপ জোড়া ফুলে ছাপ। খুব স্পষ্টভাবে অভিযোগ আনছি, 26শে মার্চ 2024 এনআইএ এর সুপার এসপি ধনরাম সিং এর কলকাতার বাড়িতে যান বিজেপির নেতৃত্ব। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।